আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা 38 সাইজের কামিজ কাটিং নিয়ে আসছি। তো আমি ঘরে অনেক দিন ধরে, আজকে অনেক বছর ধরে কাপড় সেলাই করি। তো কখনো এরকম ভিডিও শেয়ার করা হয় নাই। তো ভাবলাম যে ইউটিউবে তো সবাই কাপড় কাটিংয়ের ভিডিও দেয়। তা আমি 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 ভাবলাম যে ব্লগের পাশাপাশি আমি আপনাদের কাপড় কাটিংটাও দেখাবো। আশা করি অনেক আপুদের উপকার আসবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রথমত আমি আপনাদের থেকে লাইক কমেন্ট শেয়ারটা চেয়ে নিচ্ছি, কারণ অনেকে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে না। তো আজকে প্রথমবার এরকম একটা ভিডিও আমি নিয়ে আসছি আপনাদের জন্য। আশা করি আপনারা বুঝবেন আর ভালো লাগবে। আর যারা নতুন কাপড় কাটিং করতে পারেন না, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে কামিজ অতি সহজে কাটিং করতে পারবেন। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। কাপড়টার লম্বা হচ্ছে 44 সাইজ। আর এখানে আমি কাঁধ নিয়েছি 6.5 ইঞ্চি, আবার বগল নিয়েছি 6.5 ইঞ্চি। এখানে দুই পার্ট কাপড় আছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। দুই পার্ট এক ভাঁজ করে আমি 4 পার্ট করে নিছি। তারপর কাপড়টা কাটতেছি। সিঙ্গেলও কাটা যায়। প্রথমে এক পাশ মাপ নিয়ে কেটে ওইটা বসাইয়া আর এক পাশ কিন্তু কাটা যায়। তো এটাও একদম সহজ। আর দুইটা একসাথে কাটলে সময় একটু অপচয় হয় না, এই আর কি। তারপর এটা হচ্ছে সিঙ্গেলে 38 সাইজ, ডবলে আমি নিছি 19। আর এখানে হিপের সাইজটা নিছি আমি 1 ইঞ্চি কম 18, 36 ইঞ্চি নিছি 18। আবার এখানে কোমরে আসি আমি আবার নিছি 38, সিঙ্গেলে আর ডবলে 19। আর নিচে যে আমার নিচের দিকে যে ঘেরটা আছে এটা আমি হিপের চেয়ে আরও 3-4 ইঞ্চি বাড়তি নিছি, কারণ এখন সবাই একটু ঘেরটা বেশি দিয়ে পরতে চায়, সেই কারণে। তো ওদেরকে যাদের কাপড় তারা বলে দিছে। তারপর এখন আমি মাপ অনুযায়ী শেপটা দিয়ে দিচ্ছি। এখানে 6.5 ইঞ্চিতে এখানে আমি 3 আর 2 সুতা নিয়ে 1.5 ইঞ্চিতে একটা মাপ দিচ্ছি বগলের শেপটা দেওয়ার জন্য। আর এখানে আমি আবারও মাপটা দেখতেছি ঠিক আছে কি না। আর অবশ্যই দুই পাশে হাফ ইঞ্চি করে মেপে আগে কেটে ফেলতে হবে, সমান করে ফেলতে হবে। হাফ ইঞ্চি করে কেটে না ফেললে কাপড়টা কিন্তু একদমই ইয়া হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে আর কি, সেলাই করলে এক সমান হবে না। তারপর এখন বগলের শেপটা কেটে নিচ্ছি। কেটে আমি কামিজটা পুরোটাই কেটে নিচ্ছি। আর এখন সবাই একটু ঘের দিয়ে পরতে চায়, তাই আমি নিচের ঘেরটা একটু বেশি নিছি। তা আপনারা চাইলে হিপের চেয়ে 3 ইঞ্চি বাড়তি, আবার চাইলে আরও 3 ইঞ্চি 2 ইঞ্চি আরও বাড়তি করে 5-6 ইঞ্চিতে কাটতে পারেন। একটু এখানে সাইড পাতাটা সেলাই করতে কষ্ট হয় আর কি। তারপর এখানে কাট বসা দিচ্ছি মাপে আমি কাট বসা দিলে আর সমস্যা হয় না। তারপর এখানে আমি পিছনের পাটটা আলাদা করে সামনের পাশে একটু হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব বগলে, যেহেতু এটা ডিজাইন গলা। আর গোল গলার ক্ষেত্রে কিন্তু যদি দুই পাশে গোল গলা দেন, যেমন 5 ইঞ্চি দেন গলা, তাহলে আর হাফ ইঞ্চি ডাউন দিতে হবে না, এতে কিন্তু সমস্যা হয় না। তো কামিজ কাটিংটা আমার কিন্তু কমপ্লিট। আমি গলাটা কাটি নাই, গলাটা আমি পরে কাপড়ে সেট করে তারপর গলা লাগাই। আমার সবসময় গলা লাগানোটা এরকম। তো গলা লাগানোর জন্য এখানে কাপড় কেটে নিচ্ছি আবার। তো এই আর কি, এটা গলার সেট করে তারপর গলাটা আমি জামায় লাগাবো। আর এখানে হাতার অংশটা একদমই বাঁকা, এরকম কাপড় কাটতে অনেক কষ্ট হয়। তা আমি একটু সমান করে কেটে নিচ্ছি। এটা 18 ইঞ্চি লম্বা আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে দিব। নিচের সাইড থেকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি ডাউন দিয়ে হাতের শেপটা দিয়ে দিবেন। তারপর এখানে 5 ইঞ্চি নেবেন মোহরা, হাতের মোহরা। আর 1 ইঞ্চি অবশ্যই বাড়তি নিতে হবে, যে কোনো কাপড় কাটিং করতে আপনার অরিজিনাল মাপ হচ্ছে 1 ইঞ্চি অবশ্যই বাড়তি নিতে হবে। যারা নতুন তারা চাইলে 2-3 ইঞ্চি বাড়তি নিতে পারেন, যেহেতু কাপড় নতুন কাটতে গেলে সেলাই করতে গেলে যেন কমে না যায়। বড় হলে সমস্যা নেই, এটা ছোটো করা যায়, কিন্তু ছোটো হলে এটা আর বড় করা যায় না, অনেক কষ্ট হয়। তারপর হাতাটা কেটে নিছি। আর এখানে হাফ ইঞ্চি অবশ্যই তালপাটটা ডাউন দিতে হবে। হাফ ইঞ্চি আমি তালপাট কেটে নিচ্ছি। তালপাট না কাটলে কিন্তু এটা একটা টান ভাব হয়ে থাকে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।